যে কোনো যুদ্ধে প্রথম মারা যায় সত্য, কারণ যুদ্ধের সত্য খবর প্রকাশ করা হয় না। কিন্তু ভারতের গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর ক্ষেত্রে বিশ্বের সব রেকর্ড ভেঙে ফেলেছে। মিডিয়ার উপর এ ধরনের নিয়ন্ত্রণ ভারতের জন্য বড় ধরনের বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে। পাকিস্তান যে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে সে খবর আড়াল করা হলেও পাকিস্তানের ভাওয়ালপুরে বেসামরিক স্থাপনার উপর হামলার ভিডিও শুধু দেখানো হয় ভারতীয় মিডিয়ায়। কিন্তু এসব সত্য আড়াল করে সাময়িকভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করা গেলেও তারা যখন আসল সত্য জানবে তখন তাদের মধ্যে আরও বেশি হতাশা নেমে আসবে। ভারতের মিডিয়ায় যখন মিসাইল হামলায় মসজিদের ধ্বংসাবশেষ দেখানো হচ্ছে, তখন পাকিস্তান সহ আন্তর্জাতিক মিডিয়ায় ভারতের বিমানের ধ্বংসাবশেষ দেখানো হচ্ছে, যা আন্তর্জাতিকভাবে ভারতের অবস্থানকে আরও বেশি দুর্বল করে তুলছে। বাস্তবতা হচ্ছে, ভারত সামরিক দিক দিয়ে যত শক্তিশালী হোক না কেন, দেশটির বিশাল জনগোষ্ঠী হতদরিদ্র। সাধারণ মানুষের জীবনমানের উন্নতির চেয়ে সামরিক খাতে দেশটি অব্যাহতভাবে ব্যয় বাড়িয়ে চলছে, যার একটি লক্ষ্য প্রতিবেশী দেশগুলোতে পেশি শক্তি দেখানো। পাকিস্তানে হামলা এই মনোভাবের বহিঃপ্রকাশ। কিন্তু এ ধরনের একটি যুদ্ধে লাভের চেয়ে ক্ষতি বেশি। ভারতের উগ্রপন্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো এই হামলার মাধ্যমে যুদ্ধ উন্মাদ মানুষের সমর্থন পাবেন, কিন্তু রাষ্ট্র হিসেবে ভারত আরও বেশি ক্ষতির মুখে পড়বে।